রাজনীতি তো আসলে মানুষের চরিত্র ঠিক করার জন্য। আল্লাহর রাসূল রাজনীতি করে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছিলেন। আবু বকর রাজনীতির মাধ্যমে সমাজের সকল অনৈতিকতাকে বন্ধ করেছিলেন, এমনকি মুনকিরে যাকাতকে দমন করতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত ওমর রাজনীতি করে গোটা আধা জাহানে চরিত্রের ফুল বাগান বানায়াছিলেন। আধা জাহান চরিত্রের ফুল বাগান ছিল। আর এখনকার রাজনীতি চরিত্র ঠিক করার রাজনীতি। টাকা তুলে দিয়া কয় কও মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র বলে টাকা খরচ করে। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনাইমুড়ি মধ্যপাড়া জান্নাতুন নূর জামে মসজিদ এবং এলাকার যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, গভীর রজনী মধ্যরাত্রিতে আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত আলোচনা আপনাদের সামনে করেছেন। আমি বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায় সূরা কলম থেকে মশহুর আয়াতে কারীমা আপনাদের সামনে পেশ করেছি। দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি।
আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। এমন এমন কিছু কথা, যে কথাগুলো আপনাদের আগে থেকেই জানা কথাগুলো আবার বলা। কেন? ইদা তাকাররারা আলাল লিসান তাকাররারা আলাল লিসান তাকাররারা ফিল কলব। যদি জবানে কোনো কথা তাকরার হয়, বারবার আলোচনা হয়, তো এটা কলবের ভেতরে বসে যায়। এই কারণেই সূরাতুল ফাতিহা এটা প্রতি নামাজে রাকাতে রাকাতে বারবার পড়া হয়। পরিচিত কথাগুলো যখন বারবার তাকরার হয়, কলবের ভেতরে এটা মজবুত ভাবে বসে গেলে এটা উপকার হয়। এই কারণে দেখবেন দাওয়াত ও তাবলীগের মেহনতে 6টা কথা সারা দুনিয়ায় তাকরার হইতে থাকে। এই 6টা কথার বরকত হয়। বারবার কথাগুলো আলোচনায় আসলে, মানুষের হৃদয়ে ওইটা বসলে বেনামাজি নামাজি হয়ে যায়, বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াবিহীন মানুষ মুত্তাকি হয়ে যায়। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়ে তার জানা কথাগুলোকেই মজবুত করে বসায়া দেওয়ার মেহনত করা হয়। সুতরাং সংক্ষেপে কিছু কথা। মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতি হলো তার জীবনের চারিত্রিক উন্নতি। চরিত্র যদি কারোর উন্নত হয়, তো মানুষটা আসলে উন্নত হয়ে যায়। আর যে জাতি ডিজিটাল হয় কিন্তু চরিত্র নষ্ট হয়, ওই জাতি ধ্বংস হয়ে যায়। মডারেট হয়েছে কিন্তু চরিত্র হারাইছে, মডার্ন হয়েছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেউ চরিত্র সুন্দর করেছে, চারিত্রিক সিফাত তার অর্জিত হয়েছে, সে সফল হয়ে গেছে। ব্যক্তির চরিত্র নষ্ট হলে ব্যক্তি ধ্বংস হয়, সমাজের চরিত্র নষ্ট হইলে সমাজ ধ্বংস হয়, রাষ্ট্রের মানুষের চরিত্র ক্ষতিগ্রস্ত হইলে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আর যদি ব্যক্তি চরিত্র সুন্দর হয়, ব্যক্তি সফল হয়ে যায়। সমাজের মানুষের চরিত্র ভালো হলে সমাজ ভালো হয়ে যায়। রাষ্ট্রের মানুষগুলো চরিত্রবান হইলে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলার সুবাতাস বইতে থাকে। আইয়ামে জাহিলিয়াত মানুষ চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে অন্ধকার যুগ বলে ওটাকে। আর খায়রুল কুরুন, ওই যুগের মানুষের চরিত্র সুন্দর ছিল, এজন্য বলা হয় খায়রুল কুরুন, স্বর্ণ যুগ। শান্তি ছিল। এখন ভালো মানুষের লিস্ট করা কঠিন, খারাপ মানুষের ভিড়ে। আর একটা জমানা ছিল তখন চোর ডাকাত ছিল না। হযরত ওমর 2 বছর খলিফাতুল মুসলিমিন আবু বকরের পক্ষ থেকে দীর্ঘদিন তিনি কাজীউল কুযাতের জিম্মাদারি পালন করছেন। এই কাজীউল কুযাতের জিম্মাদারি পালন করছেন, কিন্তু ওনার কাছে কোনো বিচার আসে না। পরে উনি বলছেন, এই পথ পাহারা দিয়ে লাভ কি? মানুষ এত ভালো যে বিচার বিভাগের দরকারই নেই। এইটা পাল্টায় অন্য কোনো পদ দিলে দেন, তাছাড়া এটা আপনার কাছে রাখে। মানুষ কত সুন্দর ছিল। আর হযরত ওমরের শাসন আমলে কাজীউল কুযাত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বসে থাকতেন, বিচারাইতো না। আর আমাদের থানায় মামলারও নেই। দুঃখজনক বিষয় হলো, থানায় যারা বসে আছে তাদের চরিত্র খারাপ হওয়ার কারণে
সত্য মামলার চাইতে মিথ্যা মামলার সংখ্যা বেশি। মানুষের চরিত্র নষ্ট হইলে এরকম ক্ষতিগ্রস্ত হয়। হযরত ওমরের শাসন আমল, ইয়ামান থেকে পায়ে হেঁটে এ পাশে কথা কয় কে রে দেখতে দূরে যাবে রাত 12টার সময় ওরে এটা থাকতে দিছি কে বাচ্চা বেটা হয়তো বাড়ি যেতে সারা মাহবুলা এনে কথা বল কানের পরে। আমি জীবনে মনে হয় প্রথম আইছি কিনা আল্লাহ জানে, আর কোনোদিন আসা হবে কিনা তাও আল্লাহ পাক জানে। আমি যদি আজকে মারা যাই তাহলে এই মাহফিল আজকে আমার শেষ মাহফিল। মানুষের হায়াত মতের কোনো গ্যারান্টি আছে? যে আমার দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি বগুড়া যাইতেছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছে আজকে সন্ধ্যাবেলায় মাহফিলে যাওয়ার পথে, আহত হয়েছে। যদি মরে যেত তাহলে শেষ। আমি 2 বার রোড অ্যাক্সিডেন্ট করছি, 2 বার, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছে। আর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো শেখ হাসিনা অ্যাক্সিডেন্ট। ছিলাম 1 বছর জেলখানায়। জেলখানার এক একটা রাত, এক একটা দিন এমন গেছে, মনে হয়েছে যে হয়তো আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এত অসুস্থ ছিলাম। এক একটা রাত এমন কাটছে, কারণ আমি 4 মাস বসে ঘুমাইছি, শুইতে পারিনি। 4 মাস বসে ঘুমাইতাম অসুস্থতার কারণে। এ পাশে পচে গেছে, পিক পড়তো, শুইতে পারতাম না। স্টিক লাগানো হয়েছে, স্টিক মনে হয় যে বের হয়ে যাবে, তো বসে থাকবেন হেলান দিয়ে। এভাবে 4 মাস কাটছে। প্রতি রাত্রে আমি মনে করতাম আজ রাত শেষ রজনী হয় কিনা, আগামীকাল সকালে আমার লাশটা হাসিনার জেলখানা থেকে বাইরে হয় কিনা। এই পেরেশানির দিন আমি অতিক্রম করছি। অসুস্থতার তীব্রতায় কখনো কখনো ভাবছি যে জনতার সামনে বসে কোরআন হাদিসের কথা মনে হয় আমার আর বলা হবে না। সাইদি সাহেব বলতে পারছে আরো কিছু উলামায়ে কেরামও শহীদ হয়েছেন জেলখানায়, ওনারাও বলতে পারেন নাই। ওনারা ওনাদের ছাত্রদেরকে নিয়ে আর বসতে পারেন নাই। আমার ভয় হইতো যে আমি মরে যাই কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছেন, আপনাদের সামনেও আনছেন। কিন্তু যারা আমাদেরকে মারতে চাইছিল এরা ভাগে গেছে। তারাই লোকে ওদের তারাইছে কে? জনগণ। আল্লাহ তারাইছে। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই মজমায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। এই এদিকে তাকাও, তোমারে বলতেছি। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই জলসায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। হইতে পারে এটা তোমার জীবনের শেষ, আর কোন দিন হয়তো তুমি এমন বসতে পারবে না, কারণ হায়াত কখন ফুরায় যাবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। সুতরাং খুব মনোযোগের সাথে আখেরি মুনাজাত হবে, দোয়া হবে। একটু দিল দিয়া পয়সা কিছু কথা শুনলে দোয়াটা অনেক ভারী হবে, দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর বেশি হবে। দোনো হাত উপরে তোলেন তো যাদের হাত আছে। হাত আছে? মাশাআল্লাহ। হাত নড়ে চড়ে না অচল? সোজা করেন, নারেন চালেন দেখি। ভালোই তো, শক্তিও তো আছে। মোট করেন তো দেখি। এই শুধু হাতে শক্তি আছে না মুখেও আছে? মুখে আছে সত্য? মুখের শক্তি প্রকাশ করেন তো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আযানে আল্লাহু আকবার আস্তে বলে না জোরে বলে? নামাজে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? জানাজার নামাজে আস্তে হয় না জোরে হয়? ঈদগাহে আস্তে হয় না জোরে হয়? ময়দানে জিহাদে এটা আস্তে হয় না জোরে হয়? ওয়াজ মাহফিলে আস্তে বলেই তো সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ।
আমি যেটা বলতেছিলাম যে চারিত্রিক অধঃপতন এইটা যদি কোনো গোষ্ঠীর হয় এর উপরে আসমানি গজব আসে। যদি কোনো গোষ্ঠী কোনো বংশ যদি চরিত্র নষ্ট হয় তাহলে তাদের উপরে আযাব আসে, মহামারী। তাদেরকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিছে, কওমে লূত, শিলাবৃষ্টি দিছে। আর যখন জাতি নষ্ট হয়ে গেছে তো গোটা জাতি হালাক করে দিয়া আল্লাহ পাক মহাপ্লাবন পাঠায় দিছে। চরিত্র নষ্ট হইলে তাদের উপরে আল্লাহ পাকের গজব এসে যায়। আর যাদের চরিত্র ভালো যারা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। তারা যাদের চরিত্র সুন্দর হয় তারা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পায়। যাদের চরিত্র ভালো তারা নিশ্চিত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের দুইটা জিনিস মুখস্থ করেন, এটা স্মরণ রাখার মতো, মত পর্যন্ত মনে রাখার মতো একটা কথা। দুইটা জিনিসের কারণে মিজানের পালায় নেকি অল্প, নেকি ওজন বেশি হবে। একটা হলো ইখলাস, একটা কি জোরে বলেন, আর একটা হলো আখলাক। কাছাকাছি না? একটা হলো ইখলাস আর একটা হলো মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন। মিজানের পালায় মুমিনের জন্য আখলাকের চেয়ে ওজনদার আর কোনো কিছু থাকবে না। আখলাকের ওজন এত বেশি হবে। আবার ইখলাস, ঈমান, ইখলাস লিল্লাহিয়াত, যার ঈমানি সৌন্দর্য, ইখলাসের সৌন্দর্য যত বেশি, তার নেক আমলের ওজন মিজানে তত বেশি। আখলাক সুন্দর হলো আসল সুন্দর, কারণ আখলাকের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য, কলবের সৌন্দর্য এটা দেখেন কে? জোরে বলেন। চেহারার সৌন্দর্য দেখে কে? শেখ হাসিনা। চেহারার সৌন্দর্য দেখে মানুষ, যেমন হাসিনা চেহারা দেখে। হাসিনা চেহারা দেখে যদি ভালো লাগে তো তার এমপি বানায়, যেমন নায়ক ফেরদৌস এমপি বানাইছে না? নায়িকা যেটারে ভালো লাগে সেটারও এমপি বানায়, গায়িকা যেটারে ভালো লাগে সেটারও এমপি বানায়। আরে খেলোয়াড় ওই যে সাকিব আল হাসান আর মাশরাফি, ওরা মানুষের কাছে খুব প্রিয় ছিল বাংলাদেশের ভালো খেলোয়াড় হিসেবে। এই দুইটারে এমপি বানায়, এটা থুথু ওয়ালা বানায়। এখন রাস্তাঘাটে ওখানে কেউ পাইলে সুমা না, অটোগ্রাফ না, গুতাগ্রাফ, নাম কি, গুতাগ্রাফ দিয়া লাগে। সুন্দর চেহারা, সুন্দর খেলে, কিন্তু যখন চরিত্রহীনদের দলে যোগদান করেছে, যারা মানুষ হত্যা করে, যারা রক্ত বিক্রির রাজনীতি করে, যারা দেশের স্বাধীনতা নিয়ে টানাটানি করে, চরিত্র। আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখেন, আল্লাহ পাক মানুষের চরিত্র দেখেন, আল্লাহ পাক মানুষের আমল দেখেন। আর চেহারা দেখা হইলো মানুষ দেখে চেহারা, ইস কি সুন্দর রে। কবি নজরুল কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? কি মুখ অপরাধ? সুন্দর চেহারা এটা মানুষ দেখে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখে না, তোমাদের টাকাও দেখে না।
দুনিয়ার সরকার সুরত দেখে, টাকাও দেখে। দুনিয়ার সরকার টাকাও দেখে। এ কারণেই যার টাকা বেশি ওটা যদি চরিত্র খারাপ হয়, ওটা যদি মদখোর হয়, ওটা যদি ঘুষখোর হয়, ওটা যদি 2 নম্বরও হয়, ওরে নমিনেশনটা দিয়ে দেশে পাঠায় দেয়। নমিনেশন বাণিজ্যের চাইতে বড় বাণিজ্য বিজনেস দুনিয়ার মাটির উপরে আর একটা না। সব ব্যবসা শেষ করে আইয়া কয় এবার রাজনীতি। রাজনীতি তো আসলে মানুষের চরিত্র ঠিক করার জন্য। আল্লাহর রাসূল রাজনীতি করে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছিলেন। আবু বকর রাজনীতির মাধ্যমে সমাজের সকল অনৈতিকতাকে বন্ধ করেছিলেন, এমনকি মুনকিরে যাকাতকে দমন করতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত উমর রাজনীতি করে গোটা আধা জাহানে চরিত্রের ফুল বাগান বানায়াছিলেন। আধা জাহান চরিত্রের ফুল বাগান ছিল। আর এখনকার রাজনীতি চরিত্র ঠিক করার রাজনীতি। টাকা হাতে তুলে দিয়ে কয় কও মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র বলে টাকা খরচ করে। আর সরকারও টাকা দেখে। এ কারণে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য হয়। টাকা দেখা এমপির চেয়ারটা দিয়ে দেয়, আর আখলাকওয়ালা মানুষদেরকে প্রয়োজনে জেলখানায় বন্দী করে হত্যা করে শাহাদাতের পোশাক পরায় দেয়। আল্লাহ তো দেখেন মানুষের ভেতর দেখেন। আল্লাহ মানুষের গায়ের দুর্গন্ধ দেখেন না, চরিত্রের দুর্গন্ধ ঠিকই দেখেন। হাদিসে আছে, এক খায়বরের যুদ্ধে এক ছাগলের রাখাল নবীজির কাছে আসছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা করতো, এই তোমরা কার লোক? আমরা দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমরা দো জাহানের বাদশাহ কই তিনি? এই তাঁবুর ভিতরে আছে দো জাহানের বাদশাহ। যায়া তাবু সরায়া নবীজির চেহারা দেখতে রয়েছে, আল্লাহর নবী তার দিকে তাকাইলে সে কয়, দো জাহানের বাদশাহ আপনার কাছে আসার অনুমতি চাই। নবীজি বললেন আসো। সে বলে, সাইয়্যিদুল মুরসালিন আপনি কি করতে চান? আপনার মিশন কি? কয় আমি তাওহীদ প্রতিষ্ঠা করব। আমি মানুষের কণ্ঠে উচ্চারিত করাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ঈমান। এটা বিশ্বাসের সাথে পড়লে তুমি হবা মুমিন। সে কয়, আমি যদি এটা পড়ি তাহলে আমি মুমিন হইলাম, লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমা পড়ো আর ঈমান আনয়ন করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নেব। আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না? তখন তো তোমার অনেক দাম হয়ে যাবে। তুমি রাখাল, তাতে কি? তুমি আল্লাহর কাছে অনেক দামি ঈমানের কারণে, আল্লাহর রাসূলের কাছে অনেক দামি, তোমার গলায় আমি গলা লাগাবো। সে কয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বার আল্লাহর রাসূল বললেন, তুমি মুমিন, আসো আমার বুকে আসো। নবীজি তাকে বুকে নিলেন, গলায় গলা লাগাইলেন। নবীজির স্পর্শে তার হৃদয় ঈমানের নূর দিয়া মালা মাল হয়ে গেল।
সে বলে, ওগো সরকার, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধে যাইবা। নামাজে রক্ত না, তাহলে নামাজ পড়তে বলতাম, রোজার মাস না, রোজা রাখতে বলতাম। এখন তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ হইতেছে, ভেতরে ঢুকে পড়ো। সে কয়, যদি যুদ্ধে যাই তাহলে লাভ কি? দুইটা চান্স আছে, বাঁচতেও পারি, মরতেও পারি। যদি বাচ্চা আসে তাহলে গনিমতের মান লয়া জিতে গেলাম, যদি আমি মরে যাই তাহলে আমার কি লাভ? সরকার বলেন, যুদ্ধের ময়দানে যাই আল্লাহে কালিমাতুল্লাহর জন্য যদি তুমি মইরা যাও, মহান রব আল্লাহর কাছে তোমার অনেক দাম হয়ে যাবে। আল্লাহ তোমাকে তার ঘরে জান্নাতে বিনা হিসাব তোমাকে জান্নাতের ভেতরে ঢুকায় দিবে। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সে বলে, এরকম কালা চেহারা লয়ে জান্নাতে যাওয়া যাব? আমার গায়ে দুর্গন্ধ, ছাগল পালি, ছাগলের দুর্গন্ধ, এইগুলা দিয়া কি জান্নাত দখল করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তাআলা তোমার দেহে মিশক আম্বরের ঘ্রাণ দান করবে। তাহলে আমি যাই, কিন্তু আমি কিছু ছাগল লইছিলাম মরিবের, এটি কি করবো? নবী কয়, না, এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না। এটা আখলাক, আমানতের খেয়ানত করা যাবে না। কি করব? যাও, এগুলো মালিকের কাছে পৌঁছায় দিয়া তারপরে যুদ্ধে যাও। এই আখলাক এর সবক আল্লাহর নবী রাখালটাকে দিয়ে দিলেন। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মালামাল কারোর হাতে আসলে এটা গনিমত হিসেবে নেওয়া জায়েজ আছে, কিন্তু তালিমান নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না, আখলাক শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, যাও, এগুলো মালিকের কাছে দিয়ে আসো। এই মালিকের কাছে দিয়ে আইসা যুদ্ধ ঢুকে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে সাহাবীরা যখন লাশ দেখছে, কেউ তো চিনে না, সবাই যে বলে, ও আল্লাহর নবী, একটা লাশ মুসলমানের সীমানায় পড়া আছে, আমরা কেউ তারা চিনি না, এটা কে? আল্লাহর রাসূল বলেন, ওইটা কে? আমারে দেখাও। নবীজির সামনে হাজির করা বলে আল্লাহর রাসূল বলেন, এটা আমি চিনি। সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, আশ্চর্য এক জান্নাতি, এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত। সম্বল হলো তার ঈমান, সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলাক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কেউ কারোর আখলাক ভালো করতে পারো, তাহলে নবী বলেন, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের ছোট্ট একটা মাটির মালিকও যদি কেউ হয়ে যায়, কেউ এমপি হয়েছে, সে সফল না, বহু এমপি দোজখে যাবে। কেউ মন্ত্রী হয়েছে, সে সফল না, বহু মন্ত্রী দোজখে যাবে। কেউ প্রেসিডেন্ট হয়েছে, সফল না, বহু প্রেসিডেন্ট দোজখে যাবে। কিন্তু সে সফল যে জান্নাতের এক টুকরা মাটির মালিক হয়েছে। সেই মাটিটা যদি 1 বিঘত পরিমাণও হয়, সেটা যদি একটা লাঠি রাখার জায়গার পরিমাণও হয়, আল্লাহর রাসূল বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়া এবং এই দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চাইতে
জান্নাতের এক টুকরা মাটির দাম অনেক বেশি, সারা দুনিয়া বেচলেও জান্নাতের এক খণ্ড মাটি কেনা সম্ভব না। এক টুকরা মাটির মূল্য যদি এত হয়, তাইলে কেউ জান্নাতের মিডলে আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে কাউকে একটা বাড়ি দেওয়ার ওয়াদা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জান্নাতের মিডল পয়েন্টে বাড়ি পাইল, তাহলে তার নসিব কত বলো। নবী বলেন, আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দিব, মিডল জান্নাতে, মধ্য জান্নাতে তোমাকে রাজধানীতে বাড়ি নিয়ে দিব তোমাকে। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা। তার জান্নাতের মাঝখানে বাড়ি আদায় করে দেওয়ার জিম্মাদার আমি রাসূল নিজে নিয়ে নিলাম। দুনিয়াতে লক্ষাধিক নবী আইছে শুধু মানুষের চরিত্র ঠিক করার জন্য, আর আমাদের নবীজি তিনি তো বলেন, বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের সর্বোত্তম চরিত্র মাধুরী দিতে আসছি মানুষকে। আর নবীজির চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি, এটা আপনারই জন্য, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর। খুলুকে আযীম, এটা আপনাকে দান করা হয়েছে। হাসান, কারীম, আযীম, তিন প্রকার আখলাক। হাসান হলো প্রতিশোধ নেওয়া যায়। কেউ কারোর একটা দাঁত ভেঙে ফেলছে, সে শরীয়ত আদালতে বিচার দিয়া যে দাঁত ভাঙছে এর একটা দাঁত ভেঙে দিছে, এটা আখলাক, এটাও ভালো, খারাপ না এটা। কারণ এইটা যদি প্রতিষ্ঠা না পায়, তাইলে সমাজে অন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে না। বুঝলেন না এই কথাটা? কিন্তু হাসিনার মতো বদলা নিলে পরে এটা আখলাক থাকে না। হাসিনা কি বদলা নিছে? হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করতে, যুদ্ধ অপরাধী আইন। যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলোর কয়টারে ধরছে তা জানি না, তবে টুপি আর দাড়িওয়ালাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায়া জেলখানায় বন্দী করে 12 বছর, 11 বছর, 10 বছর বন্দী করে জুলুম করেছে শেখ হাসিনা। বদলা নেওয়ার বিধান আছে শরীয়তে ইসলামে, কিন্তু জুলুম করার বিধান নাই। কেউ যদি বদলা নেয় তাহলে এটা হাসান, আর যদি বদলা না নিয়ে কয় মাফ করে দিলাম, কারীম, এটা আরো উপরে রাখলাম যে অপরাধকে মাফ করে দিছে। আল্লাহর রাসূল আরো উপরের আযীম। নবীজি শুধু মাফ করে না, যে নবীর ক্ষতি করে নবী তার উপকার করে, এটা হলো আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির একজন মারতেছে, গলার ভেতরে ছুরি বসায়া কয় মাইয়ামনিউকা মিন্নি, মুহাম্মদ তোরে কে বাঁচাইবো? এই যে গর্দান কাটা ফেলায় দেবো, তার মানে মারতে আসছে আল্লাহর রাসূলকে। তোমাকে কে বাঁচাবে? আমার তরবারির হাত থেকে বাঁচাইবো কে? আপনারা একটু বুঝা শুনে জোরে করে বলেন তো, বাঁচানোর মালিক আসলে কে? আল্লাহ। ভারত করে বাঁচাইতে পারে? আমেরিকা পারবো তো? কেউ ভারতরে ধরছিল আওয়ামী লীগ, এখন কেউ যদি আমেরিকারে ধরে? ধরতে হবে আল্লাহকে। আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরলে তাকে বাঁচাবে কে? জোরে বলেন, কে বাঁচাবে? কে? সে যদি একাও হয়, তাকে প্রতিষ্ঠিত করার জিম্মাদার কে? আল্লাহ। ভারতে ধরছে, চলে গেছে, সামনে যারা রাজনীতি করবে, ইসলামের ক্ষতি করে কোন দাদা বাবুরে যারা খুশি করবা, দেশে এখনো মুসলমান আছে, কালিমাওয়ালা আছে, ঘাটটা ধুইরা যার দালালি করবা তার বাড়ি পাঠায় দেওয়া হবে। কারণ হুকুমত কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হুকুম
কাউকে বাঁচাইতে পারে না। তবে আল্লাহ যদি বাঁচায় দেয়, রাশিয়া আমেরিকাও তার কিছুই করতে পারে না। যেমন তালেবানরা আল্লাহ বাঁচায় দিয়েছে, তো গোটা দেশের গোটা দুনিয়ার মরাল মাঝে পাও চুমে বসে থাকে, কবর চুমে বসে থাকে। এই মৌলবীদেরকে বাঁচাইতেছে কে আফগানিস্তানে? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। বাংলাদেশের মুসলমানদের বাঁচাইবো কে? ভারত বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, বাঁচাবে কে? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর রাসূলের গর্দানে ছুরি ধরে বলে মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইবো তোমাকে? আল্লাহর রাসূল বললেন আল্লাহ। জবানে শুধু বের করেছেন বাঁচাবেন আল্লাহ। এ আল্লাহ শব্দটার তাসির হাতের তরবারি খুইলা পড়ে গেছে, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এই যে নবীজির আখলাক, নবীজি তরবারি হাতে নিয়ে গলায় ধরে কয় মাই এমনিও কামনি, তোরে কে বাঁচাইবা? আপনি বাঁচাইবেন। এটা হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। নবীজি ভালো ব্যবহার করলেন, গলায় ছুরি ধরে বললেন ইচ্ছা করলে গলাটা কেটে ফেলাইতে পারতাম, কিন্তু যা মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, বদলা নেওয়া এত ভালো না, ক্ষমা করো। তবে সকলকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা আখলাক বটে। কিন্তু ফতেহ মক্কার পরে রাসূল বলেছেন সবাইকে ক্ষমা করলাম, অমুককে না, অমুককে না, অমুককে না, অমুককে না। তোমরা যারা না বুঝে আওয়ামী লীগের দালালি করে এদেশের মুসলমানকে কষ্ট দিয়েছ, তোমাদেরকে ক্ষমা করা গেলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না। আমরা সবাইকে ক্ষমা করব, কিন্তু সকলকে ক্ষমা করা সাতেবে রাসূলকেও ক্ষমা করা যায়, কাদিয়ানীর দালালকেও ক্ষমা করা যায়, খ্রিস্টানের দালালকেও ক্ষমা করা যায়। যারা আওয়াজ করে বলো না কেন, চিল্লে আওয়াজ করে বলো ক্ষমা করা যায়। যারা এদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিতে চায় তাদেরকেও ক্ষমা করা যায়। তবে ক্ষমা মুসলমানের আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা কাফের কতগুলো বন্দী করে নিয়ে এসেছে মুসলমান যুদ্ধের মাঠে। যুদ্ধের আইন কি? যুদ্ধের আইন হলো মুসলমানের হাতে কাফের বন্দী হলে কাফেররা হবে দাসদাসী, আর কাফেরের হাতে মুসলিম বন্দী হলে ওরা হবে ওদের দাসদাসী। তবে ট্যাক্স দিয়া, জরিমানা দিয়া ছুটায় আনার বিধানও ছিল, কিন্তু যদি ছুটায় না নেয় দাসদাসী হয়ে যায়। তাই কিছু দাসদাসী কাফেররা গ্রেফতার হয়ে নবীজির পাশে আসছে। আল্লাহর রাসূল এক নজর করে গেছে মেয়েদের উপরে। যে যুবতীগুলা গ্রেফতার হয়েছে তাদের ভিতরে একটা মেয়ে আছে তার গায়ে ওড়নি নাই, হিজাব নাই। বড় লোকরা গরিব হয়, বড় কাপড় কিনার টাকা থাকে, মদ কেনার টাকা থাকলেও বোরকা কেনার টাকা, ছোট ছোট যত পোশাক আছে এগুলো দেখবেন ধনী থাকে, যেগুলো পরলে পর্দা নষ্ট হয়, দেহ প্রদর্শন হয়, এগুলো কিনে বেড়ায়। এটা ধনীর মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূলের সাথে সাথে নিজের গায়ে মুআজ্জাম চাদর
নবী নিজের গায়ের চাদরটা খুইলা সাহাবীর হাতে দিয়ে বলে, এই সাহাবী, মুশরিক মেয়েটার দেহ ঢেকে দাও। তুমি মুসলিম হয়ে মুসলমানের দেহের হিজাব টান দিয়া খোলার হাত তোমার হয়েছে, ইসলাম নাই দেখে পারছো, কবজা কাইটা দেওয়া হইতো সাথে সাথে। তো ইসলাম তো মুসলিম রমণীর আবরু ইজ্জত শুধু ঢাকে তা না, কাফেরদের আবরু ঢাকে। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর এটা খুইলা দিয়ে দিলেন, যাও ওর পর্দা করে দাও, ওর দেহ ঢাকা দাও। যখন নবীজি নিজের গায়ের চাদরটা খুইলা দিছে, মুসলমানরা চিৎকার শুরু করছে, সাহাবীরা, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক মেয়ে পায়া গেল গা। কারণ যেই চাদরের সাথে নবীর দেহের ছোঁয়া লাগছে এটার তো অনেক দাম। নবীজির গায়ের সাথে যে মাটির ছোঁয়া লাগছে, মাটির অনেক দাম। মদিনার মাটি আল্লাহর কাছে আরশের চেয়ে দামি, নবীর গায়ের সাথে লাগিয়ে রয়েছে। তাই নবীর গায়ের পোশাক চাদর অনেক দাম। এটা কোন কাফেরের সাথে স্পর্শ হোক, এটা সাহাবীরা বরদাস্ত করে না। আরে আম্মা জান হযরত উম্মে হাবিবা মদিনাতুল মুনাওয়ারাতে